কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজ ভালো করে ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, একটু নুন দিয়ে দিয়েছিলাম এতে ভাজার সময়। এবার আমি এতে টমেটো দিয়ে দেবো, টমেটো পিউরিটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। দুটো টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এই যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি, এটাকে দিয়ে দেবো। তো দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা আমি গুলে রেখে দিয়েছিলাম, এই গোলা মশলাটা আমি দিয়ে দেবো। ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন, আপনারা যে যেমন ঝাল খান সেরকম দেবেন। এবার এই আদা কুচিটা দিয়ে দেবো। আমি আর এতে রসুন দিইনি, রসুন বাটা, আপনারাও যদি চান তো দিতে পারেন। নুনটা আন্দাজ মতন দিয়ে দেবেন। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে আসছে, আর একটু ভাজবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে আলু ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি এর আগে একটা ভিডিও ছেড়েছি, তো এটাও আমার সেকেন্ড ভিডিও। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, মশলার সাথে কষে নিয়েছি। এইবারে জল দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে, সিদ্ধ হয়ে গেলে এই লাউ বড়াগুলো যে ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে এই বড়াগুলো ছেড়ে দেবো। এটা একটু ফুটে যাবে, এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, কোপ্তা আমার লাউ কোপ্তা রেডি। এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো টাটা।